কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া ফুর্তি করুক, যা বললে তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে, আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা। পয়লা বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখী রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না, ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শূকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো। কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা, নর্তকী। আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ। এই জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের অরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? বিশ্বকবি বলছেন, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, তুঝে বাতাও
तकदीरे उमम क्या है, शमशीर सना अव्वल ताउस और बाबाखीर। এসো এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই। এ জাতির হাতে যতদিন ছিল তরবারি, এ জাতির হাতে যতদিন ছিল কোরআন, গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা, তখনই কপাল পুড়েছে জাতির। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে, শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। স্বাধীনতার জন্য তো উৎসব করবই। স্বাধীনতা থাকলে আমরা থাকব, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো, খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, অনবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও। স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার, সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য উন্মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর, তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান, সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া।
বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাধ্যে টেন্দে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ, যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরায় নিও না। সুবহানাল্লাহ। আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজে যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপাই দিতে পারবে না। কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে কথাটা বললাম, মনে রাখবেন, যৌতুক নিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপাই দিবেন না। তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল, তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠলো 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে। আমি বললাম, স্পিকার সাহেব, 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয়, তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়ায় থাকি। আর যদি কোনো সওয়াবই না হয়, তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়ায় থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ পড়ি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব, আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি। আপনি সকলকে বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে, আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, জনগণ আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা, খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি
জোরে বলেন আমরা কি? ইসলাম যা এলাউ করে না আমরা তা করতে পারি না, এটা যেন আমাদের সকলের মনে থাকে। বন্ধুগণ, এরপরে আমি আরজ করতে চাই, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, মা বোনদের, ভাইয়েদের। এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্জয় ঘাঁটি। আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, জমিন আল্লাহর। আমি জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতার কাছে জমিন কার? আমি খুশি হইতে পারলাম না। আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন? গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন? যদি না নিয়ে থাকেন, সপ্ত শক্তি নিয়ে আপনারা বলেন জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? আকাশ কার? বাতাস কার? এ মানব গোষ্ঠী কার? আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মানি না, মানি না, মানি না। আল্লাহর এই জমিনে, সরে যাও, আল্লাহর এই জমিনে প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এজন্য চাই ওলামা মাশায়েখদের ঐক্য। কি চাই? ওলামা মাশায়েখদের ঐক্য চাই। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনারা বুঝতে পারেন না, ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া। হুজুর আপনার খরচ হবে না, যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে, আপনি যদি পার্লামেন্টে না যান, তো পার্লামেন্ট দিয়ে হবে কি? ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবোটা কি? ওখানে যাই করিকার জানলার দরজা কয়টা গুনিয়েই গুলি দিতে পারবে না। ওনার জামানত বাজেয়াপ্ত হবে, উনি তা নিজেও জানেন। তারপরেও ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায়, সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যান। আর এজন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন, তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনৈক্য ঘটায় যান। তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক, আমি তাদেরকে সাবধান হতে বলি, আপনার রাজনীতি আপনার দেশে করুন, আওলাদে রাসূলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদের এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি, দ্বীন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম, ওলামা, পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামতে। আল্লাহ পাক এই জাতির ওলামাদের, এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন, সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার, খুনি, মদখোরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে জায়গা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা, নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এইগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি।
বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম তাহলে কি আলাসি আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কানলো, একে অপরকে জড়াই ধরলো। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। গুলিস্তান কে হার শাখ पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহ দিনকে বুড়ো আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো? বলছে হাম সব জাম খায়া করতে হ্যাঁ। काबली बोलছে हम खा सकते हैं तो क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন গাছে ওঠেন, জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে। শুদ্ধা ধরছে, কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। কাবলি বলছে ভোঁ করো ভাঁ করো छोड़ेगा नहीं, কালে কালে जितने पाएंगे सब खा छोड़ेंगे। কালো পাইলি হয়েছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো, পটিয়াকে, হাটহাজারীকে, ফুরফুরাকে, সরসিনাকে, দেওবন্দিকে, আলিয়াকে দেখা হবে না, পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে। আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসিরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হযরত, পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তে ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। এটি আত্মঘাতী কাজ। নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই, আমি যাওয়ার আগেই হযরত হরতাল শরীফ আইসা হাজির, 144 ধারা হাজির। তো মাবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানায় দিছে। এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল, তাফসিরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও, প্রতিমন্ত্রী। তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ।
সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসিরে হাজির। তো দুটোই সফল হলো। কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবে না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার? না না, আল্লাহর রক্ত না, আন্দাজে কথা কইেন না। এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই, সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই। এই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরিয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। When character is lost, everything is lost. চরিত্রী যখন হারাবে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে, মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানায় দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন। এখন তো বুড়া মানুষেরা মহা মুসিবতে পড়ছেন, আমিও আপনাদের দলে, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেস্তে যাবে তুমি বুড়া থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন। সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকাই দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে, মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ঈমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাদেরকে তাকে দিয়ে দেন। যুবকের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম। এখন সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছে আমাদের সবচেয়ে বিপক্ষে হলো, তারা জনগণের খেদমত করছেন। আলহামদুলিল্লাহ, সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন,
City
বা ক্লাস শুরু হবে যখন, রাস্তার পাশে এক শ্রেণীর বখাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে, শীষ দেয়, বাজে কথা বলে। আশ্চর্য কথা, তুমি কি তোমার এক মায়ের পেটে আসনি? তোমার মা নাই, তোমার বোন নাই, তুমি অন্য মেয়েদের দিকে তাকায় তাকে উত্তক্ত করো, তোমার লজ্জা করে না? ইসলামী গভর্নমেন্ট যদি আসে, কারো বাবার ক্ষমতা নাই মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় ভাবে তাকায়। আজ এসিড মারে, কোনো শাস্তি হয় না। ইসলামী গভর্নমেন্ট আসতে বলে এসিড মারা তো দূরের কথা, শীষ কেউ দিতে পারবে না, উত্তক্ত করতে পারবে না। মা বোনেরা, আপনাদের অস্তিত্বের জন্য, আপনাদের সতীত্বের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই। সবটা গ্যারান্টি কোথায় আছে? ইসলাম। সুতরাং সমস্ত পুরুষদের বলবো, নারী জাতিকে সম্মান করার জন্য, নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, নবীজির কাছে প্রশ্ন হয়েছে খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। আল্লাহর নবী মায়ের বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিলেন। সে যে মাই হোক, আপন না হোক আর সৎ না হোক, মায়ের মামাই। মা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, চরিত্র যদি খারাপ হয়, মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। সুবহানাল্লাহ কোন? চোখ রাঙায় কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সেনসিটিভ পয়েন্ট। বুখারী শরীফের হাদিস, মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ নারাজ আল্লাহ নারাজ। মা বাপকে অসন্তুষ্ট করে বেহেশতে যেতে পারবেন না। মা বাপকে খুশি করেন, মাকে সম্মান করুন, মহব্বত করুন। আল্লাহ শিখাই দিয়েছেন। মা বাপ এমন সেনসিটিভ পয়েন্ট যে ব্যবহারটা আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন বান্দারে, তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করায়। আল্লাহ, আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো, আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিচ্ছে। হাদিস শরীফে এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম বসা। এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা, চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই। যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে, রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন, মা অন্যায় করেছি, জীবনে বহু বেয়াদবি করেছি, আমার মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিজকে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও কষ্ট হবে না। মা বাপের খেদমত করুন, মা বাপকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। আমার মায়ের, আমার বোনের, আপনারা যারা আসছেন, আপনারা আমাদের সম্মানের পাত্রী। ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি, আজ আর লম্বা কথা বলতে চাই না, শুধু বলি পর্দায় থাকুন, পর্দায় থাকুন, আপনার সম্মান আপনি রক্ষা করুন, পর্দায় চলাফেরা করুন, সন্তানদেরকে মানুষ করুন, তাদেরকে ইসলামের রাস্তায় চালান। মা বোনদের ব্যাপারে এই আরজ করছি, ঘরে ঘরে ইসলামের দুর্গ বানান, আপনার সন্তানদেরকে ইসলামের রাস্তায় আনেন, স্বামীকে নামাজি বানান, চরিত্রবান বানান, দিনদার বানান। এরপরে সব শেষে দেশের আইনজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের ব্যাপারে বলতে চাই,
আপনারা জাতির বিবেক, আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারেন। সাহিত্যিকরা, কবিরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা অনেক অবদান রাখতে পারেন। আপনার একটা বেকায়দার খবর দেশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে দিতে পারে, আবার একটা ভালো খবর দেশের মধ্যে আমন আমান পয়দা করে দিতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সাংবাদিক বৃন্দ, আপনারা সম্মানের পাত্র, আপনারা নিজেদের সম্মানকে রক্ষা করে চলবেন। হলুদ সাংবাদিকতার পেছনে দৌড়াবেন না। প্রত্যেকটি কথা এবং কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এ কথা যেন সাংবাদিকদের মনে থাকে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকুন। হক কথা লিখবেন, জীবনের বিনিময় হক কথা বলবেনই। অন্যায়কে প্রশ্রয় দিবেন না, সত্যকে ঢেকে রাখবেন না, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সম্মানের পাত্র আপনারা, আপনারা দেশের জন্য, জাতির জন্য কল্যাণজনক কিছু রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন। সব শেষ কথা সেটা হলো এই পৃথিবীর কাছে আমরা অনেক ঋণী, এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী। এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই, ভাত খাই, মাছ খাই, পনির খাই, তরকারি খাই, দুধ খাই, গোশ খাই, এই পৃথিবী থেকে উৎপাদিত। সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি। মূল ঋণী তো আল্লাহর কাছে। মূল ঋণী কার কাছে? আল্লাহ পাকের কাছে। তবে পৃথিবীর কাছেও একটু ঋণী আমরা আছি, সেই ঋণ পরিশোধ করতে হবে। সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন? সেই ঋণটা পরিশোধের একটাই পথ, আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের মধ্য থেকে তৈরি করে যান। একজন দিনদার, ইমানদার মুসলমান সন্তান, সন্ততি, ছেলে মেয়ে তৈরি করে যান। তাদেরকে দিনদার বানান, নামাজি বানান, চরিত্রবান বানান। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দেন। শেষে একটা ওয়াদা করতে চাই, আপনাদের কাছে একটা দাবি করতে চাই। আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না, ফেলবেন নাকি? আপনাদের জানা আছে অযৌক্তিক দাবি আমি করব না। সে দাবিটা হচ্ছে, বহুত মুসলমান আছে শবে বরাতে সারা রাত জাগে কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে কিনা? আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন, নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়তে হবে, রাজি আছেন? নামাজের ব্যাপারে গত বছর প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছিলাম, মনে আছে না? মনে না থাকলে ক্যাসেট আবার কিনে নেবেন, আবার কিনবেন, আবার শুনবেন। যেহেতু আমি কথা নিজের থেকে বলি না, কোরআনে কারীম থেকে বলার চেষ্টা করি। আমি আজকে ওয়াদা চাই, মুনাজাতের আগে জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়বো না। ওয়াদা করতে পারবেন? 2 হাত উঁচু করেন। মা বোনেরা আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ। সকলে বলতে হবে, ইয়া আল্লাহ, তোমার নামে কসম করছি, যতদিন আমার মাথার কাছে মালাকুল মউত না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার এই শপথ মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক আমাকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও।
اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله